নমস্কার, আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রোবাস্তু কনসালটেন্ট নিউমোলজিস্ট। আজ আমি বাস্তুতে টয়লেট সম্বন্ধে কিছু কথা, যেগুলো কিনা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। অনেকেই আমাকে প্রশ্ন করেন, অনেকেই আমাকে কনফারেন্সে জিজ্ঞাসা করেন টয়লেটের ব্যাপারে, অনেকে ফোন কল করেন। আমি বলেছিলাম যে ইউটিউবে একটা ভালো পোস্ট করব বা ইম্পর্টেন্ট কিছু জিনিস আপনাদের বলবো। আজকে সেই নিয়েই কথা বলবো। তার আগে বলি, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমার যে কোনো আপনাদের প্রশ্ন থাকলে আমাকে ইনবক্সে পাঠান, আমি উত্তর দেব। আমার মোবাইল নাম্বার 9830166956, আর একটা নাম্বার 8013366286। এবারে মূল বিষয়ে ফিরে আসি। টয়লেট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাস্তুর ক্ষেত্রে। দেখুন, আগেকার দিনের লোকদের কিন্তু আমরা দেখি, যাদের বাড়ি একটু গ্রামের দিকে, তারা কিন্তু টয়লেটকে নিজেদের মেইন যে বাড়ির কমপ্লেক্স তার থেকে কিন্তু দূরে রাখতেন। কেন রাখতেন না, টয়লেট থেকে যাতে নেগেটিভ এনার্জি তাদের বেডরুমে বা পূজা ঘরে বা কিচেনে বা অন্যান্য জায়গায় যাতে কিনা নেগেটিভ এনার্জি প্রবেশ না করে, যাতে কিনা বাস্তুতে শুভ হয়, তারা ভালো করে বসবাস করতে পারে, সেই জন্য কিন্তু টয়লেট মিনিমাম 8 থেকে 10 ফিট দূরে তারা টয়লেট কনস্ট্রাকশন করত। এখন কিন্তু কনফাইন্ড লাইফ আমাদের, সবাই আমরা ম্যাক্সিমাম লোক এখন বসবাস করে কনফাইন্ড লাইফে। তাদের ছোট বাড়ি বা ছোট ফ্ল্যাট, যেখানে এত জায়গা থাকে না যে টয়লেটকে আলাদা করে রাখবে বা দূরে সরিয়ে রাখবে বা খানিকটা দূরে টয়লেটকে কনস্ট্রাকশন করবে, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ এনার্জি এসেই যায়। তবে বাস্তু মতে অনেকে জিজ্ঞাসা করেন টয়লেটের সঠিক জায়গা কোনটা। দেখুন, বাস্তু মতে সঠিক জায়গা যদি বলেন, সেক্ষেত্রে আমরা বলি যে উত্তর পশ্চিম দিশা বা নর্থ ওয়েস্ট ডাইরেকশনে টয়লেট আপনারা করতে পারেন। কিন্তু তা হলেও কিন্তু নেগেটিভ এনার্জি কিন্তু ঢুকবে। তার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আমি বলবো। আর এছাড়া যদি উত্তর পশ্চিম কোণ, যদি বায়বী কোণ, যেটাকে আমরা বলি এয়ার জোন বলি, যেই এয়ার ডাইরেকশনে যদি কোনো কারণে সেখানে না করতে পারেন টয়লেট, তাহলে কিন্তু ওয়েস্টে করা যেতে পারে। সেক্ষেত্রেও বলবো বাস্তুদোষ আসবে, কিন্তু কম আসবে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে উত্তর পূর্ব কোণ বা নর্থ ইস্টে বা উত্তর দিশা বা পূর্ব দিশা, অর্থাৎ নর্থ ইস্ট, নর্থ এবং ইস্ট, এই জায়গাগুলোতে কিন্তু একদমই শুভ নয়। যদি টয়লেট আপনারা কেউ বানিয়ে থাকেন বা ভবিষ্যতেও যদি বানান, এই জোনগুলোকে বাদ দিয়ে টয়লেট বানান, সেক্ষেত্রে আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। এবার বলি, টয়লেটের কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি আপনাদের সামনে, আশা করি আপনারা উপকৃত হবেন। টয়লেট যেখানে করবেন সেই জায়গাটা যেন টয়লেট করার পরে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। টয়লেট সব সময়তেই নিট অ্যান্ড ক্লিন থাকবে। 2 নম্বর হচ্ছে, টয়লেটকে সবসময় ড্রাই রাখার চেষ্টা করুন, অর্থাৎ জল নিশ্চয়ই ব্যবহার করবেন, কিন্তু দেখুন যেন জল ছড়িয়ে ছিটিয়ে না থাকে টয়লেটে, সেটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, টয়লেটে রুম ফ্রেশনার ব্যবহার করুন, দেখবেন অনেকটাই নেগেটিভিটি কেটে যাবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে টয়লেটের দরজা, অর্থাৎ দ্য ডোর অফ দ্য টয়লেট শুড বি ক্লোজড, অর্থাৎ টয়লেটের যে দরজা সেটা কিন্তু সব সময়তেই বন্ধ রাখুন। যখন দরকার খুলবেন, আবার হয়ে গেলে ইউজ করার পরে টয়লেটের দরজা অবশ্যই বন্ধ রাখুন। আর টয়লেটকে সব সময় টয়লেটের পূর্ব দিকে বা উত্তর দিকে আয়না লাগাতে পারেন। রেক্ট্যাঙ্গুলার শেপ আয়না যদি লাগান, অত্যন্ত শুভ টয়লেটের ক্ষেত্রে। এছাড়া আপনাদের যে ওয়াটার ট্যাপ বা শাওয়ার, সেই শাওয়ার বা ওয়াটার ট্যাপ, এগুলো কিন্তু সবই পূর্ব দিকে বা উত্তর দিকে অ্যাক্টিভেট করুন, অর্থাৎ পূর্ব দিকে বা উত্তর দিকে জলের লাইন হওয়া উচিত। এবং WC অর্থাৎ ওয়েস্টার্ন কোমোড বা প্যান, যেটাই আপনারা ব্যবহার করবেন না কেন, এমন জায়গায় টয়লেটে
প্যান কনস্ট্রাকশন করুন, যাতে আপনাদের যখন ইউজ করবেন টয়লেট তখন যেন আপনাদের মুখটা দক্ষিণ দিকে থাকে। এটা কিন্তু বাস্তুমতে শুভ। আর আরেকটা কথা বলি যে টয়লেট, আমি প্রথমেই বললাম টয়লেট যেখানেই রাখুন না কেন বাস্তুদোষ থাকবেই। বাস্তুদোষ থেকে বাঁচার আরো দুটো উপায় আমি আপনাদের বলি। সেটা হচ্ছে যে কাঁচের বাটিতে একটু লবণ রাখুন এবং কিছু কর্পূরের দানা ওপরে ছড়িয়ে দিন, আর কয়েকটা লবঙ্গ, মিনিমাম 5টা বা 7টা লবঙ্গ ওপরে রাখুন। রেখে ওটাকে টয়লেটের ভেতরে কোনো তাক করে সেই তাকের ওপরে ওটাকে রাখুন বাটিটাকে। তবে চেষ্টা করবেন প্রত্যেক 15 দিন বা 20 দিন অন্তর সেই বাটিটাকে পরিষ্কার করুন, সেই নুন ফেলে দিয়ে আবার নতুন করে লবণ বা নুন দিন, আর ওপরে কর্পূরের কয়েকটা পিস দিন, আর কয়েকটা লবঙ্গ রাখুন। এই করে এই রোটেশন অনুযায়ী এটা করতে থাকতে হবে। এছাড়া আরেকটা উপায় বলি, সেটা হচ্ছে যে স্পাইডার প্ল্যান্ট। একটা স্পাইডার প্ল্যান্ট যদি টয়লেটে ভেতরে রাখতে পারেন, সেই গাছের আয়ু কিন্তু বেশি দিন থাকে না, কিন্তু নেগেটিভ এনার্জি অত্যন্ত অ্যাকোয়ার করে, অর্থাৎ অ্যাবজর্ব করবে। সেই গাছগুলো মোটামুটি 2 থেকে 3 মাসই থাকে, তারপরে আস্তে আস্তে শুকিয়ে যায়। যখনই এই অবস্থা হবে তখন আবার নতুন প্ল্যান্ট লাগান। এতে করে দেখবেন অনেকটাই ভালো থাকবেন। আরেকটা টিপস দিই আপনাদের, সেটা হলো যে টয়লেটের রং, টয়লেট যেখানেই আপনি করুন না কেন টয়লেটের ভেতরের ওয়ালগুলো যেন সাদা রঙের হয়, ইনক্লুডিং রুফ। অনেক বাড়িতে গিয়ে দেখি যখন ভিজিটে যাই, সেখানে লাল বা নীল বা সবুজ কালার করে রেখেছেন টয়লেটের ভেতরে। এটা কিন্তু বাস্তবমতে শুভ নয়। তাই আমি যে গাইডলাইন্সগুলো বললাম সেগুলো মেনে চললে কিছুটা হয়তো ভালো নিশ্চয়ই হবে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মোবাইল নাম্বার আরেকবার বলে দিই আপনাদের, 9830166956, আরেকটা নাম্বার 8013366286। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করতে পারেন। আর যে কোনো বাস্তু রিলেটেড ভিজিট, যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি বা নিউমোলজিক্যাল প্রেডিকশন পাওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাকে ফোন করে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমি গড়িয়াহাট এবং ঢাকুরিয়া, সিউড়ি এবং শিলিগুড়িতে বসি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।